হ্যালো বন্ধুরা, আমার এই ভিডিওটা আমি এখান থেকে শুরু করলাম। তো এখনও বিছানা তোলা হয়নি, মনটা ভালো নেই, কারণ কি রান্না করব টেনশনে পড়েছি, ভালো লাগছে না, কি রান্না করবো বুঝতে পারছি। তো ভেবে ভেবে বিছানাটা তুলতে চলে আসলাম। তো বিছানা তুলে তারপরে রান্না বসাবো, দেখি কি করি। তো বিছানাটা তুলছি, এই যে মানে গরমে আর ভাল লাগে না। দেখো ছিঁড়ে গেছে বালিশটা কিভাবে আমাদের। তো বিছানাটা প্রায় তোলা হয়েই গেছে, এই যে বিছানার চাদরটা ঠিক করে নিচ্ছি, তারপরে আর কি করব দেখি কি রান্না করা যায়। তো সঙ্গে থাকো। তো বিছানা তোলা হয়ে গেল। তো আজকে সত্যি ভালো লাগছে না, রীতিমতো কান্না পাচ্ছি, জানি না কেন, মনটা খুবই খারাপ আজকে আমার, ভালো লাগছে না, কি করবো কি করবো বুঝতে পারছি না। এভাবে কি রান্না করবো, দেখো গরম জল বসিয়েছি। তো চলো কি রান্না করছি নিচ্ছি, দোকান থেকে বাজার করে দেখাই। তো এই যে জল গরমটা এই যে বসিয়ে দিচ্ছি, এই যে ভেন্ডি নিচ্ছি আর পেঁপে নিচ্ছি। তো ভেন্ডিটা সেদ্ধ দেবো আর পেঁপেটাও সেদ্ধ দেবো। এই যে জল গরম হয়ে গেছে, সোয়াবিনটাও দিয়ে দিলাম। তো চলো ঘরে যেয়ে আবার কথা হবে। তো সোয়াবিন নিয়ে আসলাম, সোয়াবিনটা ভিজিয়ে দিলাম। তো চলো সোয়াবিনটা রান্না করতে একটু পরে একটু ভিজে নিক, তারপরে আর আমার ছেলেও চলে এসছে পরে। তো চলে আসলাম রান্নাঘরে। তো রান্না করতে এই যে পেঁপে কাটছি, পেঁপে সেদ্ধ দেবো, ভাত বসিয়ে দিয়েছি, আর অর্ধেক পেঁপেই দেবো, বেশি দেবো না। তো চলো ছাড়িয়ে ফেলা হয়ে গেছে, এবার ধুয়ে দিয়ে দিই হাঁড়ির মধ্যে। তো এই যে হাঁড়ির মধ্যে দিয়ে দিলাম, এই যে ভাত বসিয়েছি, এই যে দুটো দিয়ে দিলাম পেঁপে সেদ্ধ, আর বড় ভেন্ডি সেদ্ধ দেবো। তো এদিকে সয়াবিনের তরকারির মশলা কাটতে বসে গেলাম। এই যে আদা রসুন দিয়ে আজকে রান্না হবে, পেঁয়াজ মাংসর মতো করে রান্না করবো, মানে হাড় ছাড়া মাংস রান্না করবো, ওর জন্য মাংসর মতো করে রান্না করবো। তো রসুন টসুন ছাড়াতে বসে গেলাম। তো চলো ছাড়িয়ে নিই, তারপরে আবার কথা হবে। তো রসুন টসুন ছাড়ানো হয়ে গেছে। তো আলু নিয়ে বসে বললাম, আলুটা কেটে ফেলছি একবারে বসে। তো কেটে কুটে তারপরে উঠে একবারে রান্না বসিয়ে দেবো। তো আলুটা ছাড়িয়ে ফেলছি এই যে। তো চলো আলুটা ছাড়িয়ে আলুটা কেটে নিই, তারপরে আবার তোমাদের সঙ্গে কথা হবে। তো এইদিকে কড়া বসিয়ে দিচ্ছি, এইদিকে ভাতটাও ফুটে গেছে, এইদিকে সোয়াবিনটাও ভেজা হয়ে গেছে, ভেজানো মানে ভিজে গেছে পুরো, গরম জলে দিয়েছিলাম। তো ধুয়ে নেবো। তো সোয়াবিনটা ধুতে শুরু করে দিলাম। এদিকে তো মশলা সব কিছু কাটা হয়ে গেছে, ভাতটাও ফুটে গেছে। এদিকে কড়া বসিয়ে দিয়েছি, কড়াটা গরম হচ্ছে, এদিকে আমি ধুয়ে নিচ্ছি ভালো করে। তো চলো ধোয়া হয়ে গেছে, এবার কড়াতে তেল দিয়ে দেবো। এবার এটা তুলে, তো এই যে কড়াতে তেল দিয়ে দিলাম। তো তেলটা গরম হোক আর একটুখানি, নাহলে আবার এইদিকে ভাতটাও ভালোই ফুটে গেছে, আর একটু বাকি আছে, এই যে ভাতটাও হয়ে এসছে। তো চলো এটা সয়াবিনটা দিয়ে দিই। এই যে সয়াবিনটা ভেজে এইদিকে আলু কাটা হয়ে গেছে, এই যে সব মশলা টশলা এই যে রেখে দিয়েছি, কড়াটা গরম হয়ে গেছে। তো এই যে সয়াবিনটা দিয়ে দিলাম। তো সয়াবিনটা ভালো করে ভেজে নেবো। আর সয়াবিনটা রান্না করছি, জানি না গলা দিয়ে যে ভাত নামবে কি, কারণ আমি অত সয়াবিন খাই না, তোমার দাদাভাই অত ভালোবাসে না, কিন্তু কি রান্না করব দেখলেই তো টেনশন করছিলাম, কি রান্না করব কি রান্না করবো। তাই সোয়াবিনই রান্না করলাম, হলুদ দিয়ে দিলাম একটুখানি, সয়াবিনটা ভেজে দিলাম। এই যে ওইদিকে আবার ভেন্ডিটা দিয়ে দিচ্ছি ভাতে। তো ভেন্ডি ভাতে খাবে অনেক দিন পর বললো, তাই এদিকে সয়াবিনটা ভাজা হয়ে গেছে, এবার নাবিয়ে দেবো। তো নাবিয়ে দিয়ে এবার তেল দিয়ে আলুটা ভাজবে, যে নাবিয়ে দিয়েছি, এবার তেল দিয়ে দিচ্ছি, এই যে তেল দিয়ে দিলাম। তো এদিকে জিরে ফোড়ন দিয়ে দিয়েছি, এই যে পেঁয়াজ কুচিয়ে রেখে দিয়েছি, পেঁয়াজটা দিয়ে দেবো। আর যে মাংসর মতো করে রান্না করবো সোয়াবিনটা, ওর জন্য তো পেঁয়াজটা ভেজে নিই। তো চলো আমার সঙ্গে থাকো। ভাতটা উপর দিয়ে, তো ভাতটা হয়ে গেছে, নাবিয়ে দিলাম, এই যে উপর দিয়ে দিচ্ছি। আর এত গরম লাগছে কি বলবো, আর আমার হাঁড়িটা আবার একটু ব্যাকা আছে, ওর জন্য ফ্যানটা পড়ে যায়। তো অন্ধকার অন্ধকার লাগছে, আর কি করা যাবে। তো আলুটা ভালো করে ধুয়ে নিলাম, এই যে। তো এদিকে পেঁয়াজ ভাজিটা হালকা হয়ে গেছে, এবার আলুটা দিয়ে দেবো আর একটু ভেজে। তো এবার আলুটাও দিয়ে দেবো, এই যে ভাজা হয়ে গেছে প্রায়, দেখো আলুটা এবার দিয়ে দিচ্ছি, এই যে দিয়ে দিলাম আলুটা একটু ভেজে নেবো এবার। তো চলো রান্নাটা বসাই। তো আলুটা ভাজতে ভাজতে টমেটোও দিয়ে দিলাম। টমেটো দিলে কি হয়, কালারটা সুন্দর আসে, ওর জন্য টমেটোটা দিয়ে দিলাম। তো টমেটো দিয়ে একটু ভাজবো আলুটা ভালো করে, তারপরে মশলাটা করে রেখেছি মশলাটা দিয়ে দেবো। তো আলুটা ভালো করে ভেজে নিচ্ছি, এই যে মশলাটা দিয়ে দিলাম, মশলাও করা হয়ে গেছিলো। তো মশলাটা দিয়ে এবার ভালো করে কষিয়ে নেবো মাংসের মতো। তো চলো কষিয়ে দিই, তারপরে কথা হবে। রান্না করতে করতে আমার যা কুলপি দিয়ে গেল, এই যে কুলপি খাচ্ছি, চুষছি এখন। কিনে দিয়ে গেল, বলো এই নাও খাও, ওই জন্য খাচ্ছি। তো এখন কষাচ্ছি তরকারি, তো আলু দিয়ে মশলাটা দিয়ে কষাচ্ছি। তো চলো খেয়ে নিই, তাড়াতাড়ি খেয়ে দিয়ে তারপরে রান্নাটা করে নিই, নাহলে তোমার দাদাভাই চলে আসবে।
কুলপি খাওয়া হয়ে গেছে, এদিকে কষাও হয়ে গেল। এবার সোয়াবিনটা দিয়ে দিলাম। তো সোয়াবিন দিয়ে এবার একটু ভালো করে কষিয়ে নেবো আর একটু, তারপরে জল দিয়ে দেবো। তো সোয়াবিনটা ভালো করে কষিয়ে নিচ্ছি। তো সোয়াবিনটা কষানো হয়ে গেছে, তো জল দিয়ে দিয়েছি। তো আর একটু জল দিয়ে দেবো, আলুটা সেদ্ধ হয়ে গেছে কষাতে কষাতেই। তো একটু জল দিয়ে দিলাম এবার। তো চলো তরকারিটা ফুটুক, তারপরে আবার কথা হবে। তো তরকারিটা বসিয়ে হাঁড়িটা তুলে দিলাম, ফ্যানটা ঝরে গেছে ওর জন্য। এই যে ভাত, এই কটা আবার রাত্রে রান্না করবো, ওর জন্য অল্প করেই বসিয়েছি। তো চলো, তো তরকারিটা ফুটে গেছে, এবার গরম মশলা বাটতে চলে যাব। তো চলো বাইরে দিয়ে গরম মশলাটা বেটে নিয়ে আসি। তো এই যে গরম মশলা বাটতে চলে আসলাম। আজকে আমার শাশুড়ির সিলে বাটবো গরম মশলাটা, ওর জন্য বাইরে বসেই বাটছি, ঘরের বাইরে। তো গরম মশলার প্যাকেটটা ভালো করে ছিঁড়তেও পারছি না, তাড়াতাড়ি করে ছিঁড়ছি, তারপরে তো ছেঁড়া হয়ে গেল। তো গরম মশলাটা বেটে ফেলছি। এই যে আমার ছেলে আবার এখানে দৌড়াদৌড়ি করছে। তো চলো তাড়াতাড়ি করে গরম মশলাটা বেটে নিই, সঙ্গে থাকো। হয়ে গেল, যে গরম মশলা বেটে নিয়ে আসলাম। তো রোদের মধ্যে আমার কষ্ট হয়ে গেল। চলো তরকারিটা নাবিয়ে নিই। তো এই যে গরম মশলাটা এবার দিয়ে দেবো। যে তরকারিটা ফুটে গেছে, মানে হয়ে গেছে, নামিয়ে দেবো এবার গরম মশলাটা দিয়ে। তো চলো গরম মশলাটা দিয়ে দিই। এই যে গরম মশলাটা দিয়ে দিলাম। তো চলো আবার পরে কথা হবে। তো রান্না হয়ে গেছে, তো চলো গরম লেগে গেল, চানটা করে আসি। তো চান করা হয়ে গেল, তো চান করে চলে আসলাম আমি। তো চলো তোমার দাদা ভাই আসুক, তারপরে আবার দেখা হবে, সঙ্গে থাকো। এই যে এসে গেছে খেতে, যে খেতে দিয়ে দিয়েছি ভেন্ডি সেদ্ধ, এই যে পেঁপে সেদ্ধ দিয়ে ভাত খাচ্ছে। যে খেতে বসেও শান্তি নেই, খেতে বসেও ফোনটা ঘাটা লাগে, দেখো। তো ছেলে চাইছে, তো চলো খেতে খেতে। গরম লাগছে, বাগা যাও। এসে আমার উপরে চিৎকার ছাড়া আর কোনো কাজ আছে তোমার? কি কাজ আছে আর তোমার? কি কাজ? চালানো। খেতে বসেও শান্তি নেই, খেতে বসেও আমাকে মুখ শুনতে হয়। পাখাটা বন্ধ করে সকাল, হ্যাঁ? পাখাটা আমি এখানে বসেছি, আমার কানের মধ্যে ভুল ভোর 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 করেই যাচ্ছে। করে তুই খাবি, খেয়ে দাঁড়া। আমাকে অপমান করা করে খাবো, আবার অপমানও করবে। তুমি যা মুখ করো ঢুকলেই, তুমি যা মুখ করো ঢুকলেই বাবা, তোমার মুখের দিকে তাকাতে আমার ভয় লাগে। না বললে কিচ্ছু করে না। না উনি করেন, করবো কেন আমি? আমি না পাবে না খাইবে, তাই ঘুমাইবো। তাই কি করবো? লোকের বেশি কাজ করতে যাবো, সেটা চাও? হ্যাং সারাই আবার। তুমি যে নামটা সামালে বলো, সেই নামটার উত্তরটা আমার দাও, তাহলে তোমার যা মজা দেয় আমি দেব। পাশে বউ থাকতে অন্য মাইয়াদের নাম নিয়ে চেঁচে বা আশা করবো আমি মজা দেবো না। কি বলতো নাম বলে? শুনতে নাকি বললে? কি করে? হাতুড়ি মারতে গিয়ে হাতুড়ির সাথে টান লেগেছে। ওই যখন এখান থেকে নিয়ে আসবো খানি। এই কথাটা আমার সামনে গরম, মাথাটা আমার কিন্তু গরম হয়ে গেছে। বারের কথা শুনে শুনে আমার মাথাটা গরম হয়ে, করবো খানি, যাবো খানি, থাকবো খানি, আমার কিন্তু মাথাটা গরম হয়ে যাবে। কে করে দেয় তোমার কাজগুলো? ঠিক আছে? হ্যাঁ, কেন? কোন মাইয়া কইছে করবখানি? কোন মাইয়া কইছে আমার উপর টেম্পার দেখাচ্ছে এসে? হ্যাঁ, কে করে দেয় তোমাকে এই কাজগুলো? এই চেনটা কে এনে দিয়েছে? সবই তো আমিই করি। হ্যাঁ, কি 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 বলেছি, যখন যাবো তো রাতের বেলা নিয়ে যাবো, চেনটা দিয়ে খাও। কেনাদি খাবা নাকি? ওই ওই করতে পারো শুধু, রাঙা বেনা করে দিলে আমার ভাত খাবো না, আমি ভালো লাগবে না। এই আলু সিদ্ধ দিয়ে ভাত খাওয়া যায়? নিজে গলাতে খেতে পারছে না, মুখ মুখ দিয়ে খাচ্ছে, তাও তো বলতে পারবে নাকি? আমি আজকে ঠিক বলেছিলাম তো, যেদিন আমার মেরেছে তোমার আমি বলেছি যে বাজার করার দায়িত্ব তোমার, আমি বাজার করতে পারবো না, বলেছিলাম তো। আমি তো বলছি রান্না করতে হবে না।
না করতে হবে না। না বলেনি পয়সা খারাপ পয়সা দে তা আমি আসতে থালাটা রেখে আসি। এই ধরনের। সবাই ডাকতে খাওয়া হয়ে গেল, দুজনে বসে পড়লাম। আর শয়তান তোরই নাম পাবো না এই জন্মে, দিলে পাবো। কথা শোনা তো ছাড় না, পেছনে লাগলো স্যার। ওই তো ওরকম বলে রাখ দে। এমন হয় চেকটা একটুখানি দে কোনো। তুমি পারো কি? ঠিক করে নিয়ে না। তুমি বউকে কেলাতে পারো শুধু, আর কিছু পারো পৃথিবীতে? ওইটাই পারো। ভালোবাসতে তো জীবন শেখুন নামেই না। আরে আর আমার কথা বেশি জ্ঞান নেই। ভালোবাসতে জানিস তো? ভালোবাসতে জানিস? ভালোবাসতে শিখে দেবো, শিখে দেবো, শিখে দেবো। তো দুজনে মিলে চেঁচামেচির পরে এখন জড়িয়ে ধরে বসে আছি। কি জোরে গলাটায় লাগলো আমার, ওর জন্য তো এখনই চলে যাবে। তোমার দাদা ভাইয়ের খুব কষ্ট হচ্ছে। কি করলাম, এদের দুপুরে খেয়ে এসে যুদ্ধ করলো একটু। তো আমার এই ভিডিওটা আমি এখানে শেষ করলাম। তোমার চ্যানেলটাকে লাইক শেয়ার কমেন্ট করে দিও। আর আমাদের হেলিকপ্টার চলছে, তোমরা কিছু মনে করো না, কথাটা যদি আস্তে আস্তে শোনা যায়। কিছু মনে হচ্ছে না কাকি হয়েছে এরকম কথাটার মতো। টাটা সবাইকে, কেউ স্কিপ করো না। ওদের কপাল পড়ছে, কপাল পড়ছে।